শিব পুজোর পার্ট 2 মানে বিকেলবেলার ব্লগ। দেখতেই পাচ্ছ যে রান্না ফুল কদমে হয়ে যাচ্ছে, আর মেনুটা তো ডিরেক্টলি সব স্টার্টার ফাটার লাগুক, তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো রান্না বান্না হচ্ছে, ভিডিও করতে এসেছি। এই দেখো এটা কতটা হচ্ছে বিরিয়ানি? 10 কেজি চলে। এখানটাতে দেখো এটা কি হচ্ছে? আচ্ছা হ্যাঁ ও बिरयानी যাবে। हाँ ये किसका है? इसमें जाएगा बिरयानी में कैप्सिकम। এই দেখো ছোলার ডাল অলরেডি হয়ে গেছে, ওখানে আলুর দম হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। কি হয়ে গেছে বলো? চাটনি। ও বিরিয়ানি চেপে গেছে, আলুর দম পাকাচ্ছে। এটা হচ্ছে ভেজ চিজ বল, তাই তো? ওগুলো কি আলুর দম না? যেটা পড়েই যাচ্ছে বলো, এটা নিয়ে ভাবছি, আর ভেবে লাভ নেই। সেটাই। এই হচ্ছে আমাদের প্যান্ডেলের লাইটিং, দেখতেই পাচ্ছ ক্রেজি লাগছে, টু গুড লাগছে। I am so satisfied with the decoration. এটা হচ্ছে পুরো গেটটা। তারপর আমি তোমাদেরকে পরে সিনেমেটিকে কিছু কিছু দেখাবো, এখন আপাতত যেহেতু ফাঁকা আছে দেখিয়ে দিচ্ছি। এই দেখো লাইট, এই হচ্ছে পুরো এন্ট্রিটা, তারপরে এই হচ্ছে এখানে এই লাইটগুলো। প্যান্ডেল এন্ট্রি হয়ে যাচ্ছে এরকম করে, উফ বিয়ে বাড়ি ভাইবস। এটা হচ্ছে প্যান্ডেলটা, এখান থেকে ভিউটা এরকম, মানে এন্ট্রিটা এরকম ভাবে আসছে। এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা, নিচে এরকম কার্পেট পেতে দিয়েছে, এখানটাতে বসার জায়গা, স্টার্টার সব এইখানটাতে হবে, প্ল্যান একটু চেঞ্জেস এসছে, দেখতেই পাচ্ছ। এই লাইটিংটা তো জাস্ট দারুণ। আচ্ছা এবারে ধীরে ধীরে খাবার জায়গায় ঢুকছি। এই হচ্ছে খাবার জায়গা, সুন্দরভাবে করা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। I am very happy with the decoration and very happy with the lighting. আমি তারপরে চলো একটা রিলের জন্য শুরু করে নিই। এই লাইটটা ঠিক আছে, এই লাইটগুলো আরও ভালো, রাত্রিবেলায় তুললে আরও ভালো লাগবে, বাট রাত্রিবেলা আই গেস আমি টাইম পাবো না, তাই এখনই শটটা নিয়ে নিলাম, পরে পেলে তো দেখাবো। এখানে দেখো স্টার্টার রেডি হয়ে গেছে, স্টার্টার সেকশন, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, জিলিপি গরম গরম হচ্ছে। এই দেখো এবারে আমাদের লাইভ কাউন্টার হচ্ছে জিলিপি, তার সাথে রাবড়ি, এখানে তোমার স্টলে আইসক্রিম আছে, একটু দেখাও। এটা হচ্ছে ভেজ বল, ভেজ চিজ বল, কোল্ড ড্রিঙ্কস, কফি। হয়ে গেছি রেডি, এটাই হচ্ছে বিকেলবেলা। এই দেখো বাপিদাও চলে এসছে, বাপিদা হাই বলে দাও। তারপরে এই দেখো পিসি, ভাই এদিকে তাকা, এদিকে তাকা, লজ্জা পায়। দেখাও। ও মাই গড, হু ইজ দিস লেডি? তাতান তাকা, তাতান
আর এটা হচ্ছে আমার বিকেলের লুক। তোমরা জানিও সকালবেলায় পুরোটাই আমি একটু মিষ্টি মিষ্টি সেজেছিলাম, আর রাত্রিবেলা একদম অন্যরকম। জানিও কেমন লাগছে। এটা হচ্ছে একটা মডেল শাড়ি, অবভিয়াসলি শাড়িটা সাজবিটিকে থেকে নেওয়া। বোনও একটা মডেল পরেছে, তোমাদেরকে বোনের লুকটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের লুক। দূরে যাও। হ্যাঁ, দারুণ লাগছে। হুম, চলো চলো। আচ্ছা, মায়ের লুকটা একবার দেখিয়ে দিই। জাস্ট দারুণ লাগছে মাকে শাড়িটা। হ্যাঁ, ভিতর ও হ্যাঁ, ও হচ্ছে সৃজা, আমার বোনের ফ্রেন্ড। ওর সাথেই আমার একটু ভাইবটা ম্যাচ করে বোনের বন্ধুদের মধ্যে। ও শিট, এবার আবার কি হবে? চল চল ওখানে চল। হ্যাঁ, ও কেমন খাচ্ছ বলো? কি সুন্দর লাগছে, তার ব্লগে নিয়ে নি। ও মাই গড, তোর মুখটা দেখা। খুব ভালো লাগছে, তোরা এসছিস সবাই মিলে, আমার ভীষণ ভালো লাগছে। ছোট মাসি কেমন লাগছে? কি খাচ্ছ দেখাও। হ্যাঁ, তুমি খাও। আজকে ছোট মা অনেক দেরি করে এসছে। রাস্তা কোথায় দেখলাম না তো। ও মাই গড, ব্যবসাদার 4টে ব্যাগ আমার জন্য। ভালো আছে। দাদু চলে এসছে। আসো আসো, সেলফি তুলবো। চলে আসো, দেখো অশোকনগরে মহাদেব আটকে রেখেছে। বৃষ্টি হয়েছে কিন্তু ভগবান বাঁচিয়ে দিয়েছে। ভগবান বাঁচিয়ে দিয়েছে। ভগবান যাও ওপরে। কি রে রিকু, তোর সাথে আমার কোনো কথা নেই, অফিশিয়ালি কথা নেই। আরে আমি দাঁড়িয়েছি এরকম ভিডিও করছি। সকালে আসার কথা ছিল। আমি ওকে সেই কবে বলেছি তুই পাঞ্জাবি পরবি বাগেরা। পাঞ্জাবি তো পরেছি, কিন্তু এত লেটে আসতে তো আমি ওকে বলিনি। ওর তো দুপুরবেলায় আসার কথা ছিল। তো সাদাকে প্র্যাকটিস। ও আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্রেন্ড রিউনিয়ন বলতে পারো, নস্টালজিয়া ফিলিং। এই ময়ূরিকা তাকা, কেমন আছিস? আমার ব্লগ দেখিস? হ্যাঁ, ও হচ্ছে সৃজা, ও হচ্ছে ময়ূরিকার বোন। স্টার্টার খা। এখানে সবার ফটো উঠছে। কি ডিসকাশন হচ্ছে? ডিসকাশনটা কি হচ্ছে? এই যে তুই ড্রেসটা চেঞ্জ করে এলি আমরা ভাবলাম। একদম মিথ্যা কথা বলো না। তুমি আর বলছিলে আমার ভিডিওতে এসেছে। ছেলের বাড়ি পুজো কেমন লাগছে? এক্স্যাক্টলি, তাহলে কেমন লাগছে? দেখাবো। ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগছে এসে? থ্যাংক ইউ। বড়দি ফোন কাটছে। ছি, বড়টা এখানে পাশে বসে আছে আর তুমি ফোন কাটছো। বড় কথা বলে না, কি কথা? পিসি কেমন লাগছে? আচ্ছা, দুই পিসি দাঁড়িয়ে পড়ো। থ্যাংক ইউ। এটা তো আমি জানি, আমি বললে তুমিও বলবে এই কথাটাই। পিকু কোথায়? পিকু স্টার্টার খা 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 খা। তো এটা হচ্ছে দিদির লুক।
বেলায় গেছে আমার খুব ভালো লেগেছে মাসিদের নিয়ে আবার সিস্টারে গেছিল রেডি হচ্ছে এই গেছে বোনের এই যে আমার বড় মাসি এটা হচ্ছে আমার সব আলাদা করে থাকে ওখান থেকে এসে ছোট ছেলের বউ আমাকে সকালে বেশি আমার খাবার ঠিক আছে? দারুণ খাওয়া হয়েছে খাও। আইসক্রিম দিয়ে গেল, ওটা আমি খাবো না কারণ লিপস্টিক উঠে যাবে। দেখো অর্ণব চলে এসছে, খুব লজ্জা পাচ্ছে বিকজ ও এখানে কাউকে চেনে না। ও মাই গড, কেমন লাগছে প্যান্ডেল? কেন করবো না ব্লগ? আচ্ছা, লজ্জা লাগছে? ও এখানে দুজনে মিলে ফটো তুলছে, দুজনে টুইনিং করে ফেলেছে। খেতে বসে গেছে ওরা, বিকজ ওরা অনেকটা দূর যাবে তার জন্য ওরা বসে পড়েছে, কারণ ওরা অনেকটা দূরে যাবে। ভালো করে খাবে, এখনো খাবার আসেনি, বাট তার আগেই বলে দিলাম। বসে পড়ো, বসে। আর তোমাকে তো, তুমি এটা কি লুক করেছো? পাঞ্জাবি কোথায় তোমার? আমরা কি পাঞ্জাবে থাকি নাকি? তুই একটা কাজ কর মা, আমার ঘড়িটা আর বেলটা খুঁজে বার কর। এ বাবা, এই সব তো আমি পারি না, কালকে বার করে দেবো সকালবেলায়। কেমন? সাজ বুটিক গরম লেগে গেছে যে আমি এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এখানে দেখো ভেজ রোল। পিকুর সাথে খুব কথা হয়। আরে প্রীতম দাদা এই করছে প্রীতম না, প্রিয়ম। রিকু রিকু। বিবিধ আপডেটটা কেমন? কেমন? এবার ভালো হয়েছে, কালার আসেনি, কালার ছাই বেশি ভালো হয়েছে। সেটাই। আবার রাজদার পাত্তাই নেই, ভেরি ব্যাড। তুমি বলো কেমন লাগে? হ্যাঁ না, এরকম করেই করবো। কি ঘড়িটার বেলটা পেলি না? পুরো শিব পুজো আমার বাবা এটাই বক্তব্য, গড়ি আর বেল্ট কোথায় খুঁজিনি বাবা, টাইম নেই। দেখো কত লোকজন চলে এসছে, আমার কত চেনা পরিচিত লোকজন, সবার সাথে কথা বলার একটা দায়িত্ব আছে তো। যতই হোক আমি তো রাজাপালের মেয়ে, আমার তো সবার সাথে কথা বলতে হবে। সবাই আমাকে বলে আমি তোমার কার্বন কপি, তাই তো আমাদের তো হতে হবে। অবশ্যই সবার সঙ্গে কথা বলতে হবে, সবার আপ্যায়ন করতে হবে। নমস্কার করতে হবে বড়দেরকে, এটাই তো শিক্ষা। এই রীতিনীতি নিয়ে তো আমরা একটা ভিডিওতেও নিয়ে নিলাম, ফটো তো তুলেছি, কারণ ফটো ডিলিট হয়ে গেল, ভিডিও থাকে সব সময়। মাই গড, এরা কারা? মাই গড, কেমন লাগছে? খুব সুন্দর ভালো আছে? খুব ভালো লাগে তোকেও খুব ভালো লাগে থ্যাংক ইউ। চলো নিচেই চলো তাহলে। চেনো তোমরা? আমার জিমের, আমি এদের সাথেই জিম করতাম। হ্যাঁ, ফার্স্টে এসছি, এখন লাস্টে এসছি। খাবার কেমন হয়েছে? সত্যি তো, সত্যি তো। তারপর বলো। তোমরা এত তাড়াতাড়ি বসে বললা না? ভিডিও প্রমাণ রাখছি যে তোমরা খেয়ে গেছো, প্রমাণ রাখছি আমি। দেয়নি তো, দেবে। তুমিও কাতান শোন, ভালো করে খাবি, মাকে খেতে দিবি না কিন্তু তোর থেকে। বড় দিদা ছোট দিদা কেমন খেয়েছো? ভালো খেয়েছো? মেনুগুলো ঠিকঠাক ছিল একদম? ভালো হলেই ভালো। তুমি কেমন খেয়েছো? থ্যাংক। আসেনি সময়? ও, হ্যাঁ। তোর নাম নন্টে? এই যে নীলাদ্রি, ব্যাটম্যান, এই যে ব্যাটম্যান। দীপ, আমি তোকে আসতে বলেছিলাম, ভেরি গুড, তুই এসছিস। দীপ তো কেমন খেয়েছো?
ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে, লজ্জা না। এটা 16 Pro Max। জিলিপি কেমন? ভালো। হ্যাঁ, এটা মায়ের খুব ইচ্ছা ছিল লাইফ কাউন্টারে থাকবে। চেনো চেনো, এটা জানো তো ওনারই বাড়ি, চেনো আমাদের অতিথি। ক্যামেরা দিকে আমরা না ওই একটা ফটো তুলতে আসছে তো। হ্যাঁ হ্যাঁ এসেছে, দেখো গুলু গুলু গুলু। কৃষ্ণদা কোথায়? সব থেকে বড় গেস্ট গুলু গুলু গুলু। এদিকে দেখি, আগে এখানে এন্ট্রি দিতে হবে, তারপর। কেমন আছো? ভালো আছি। আমার বাড়িতে নতুন অতিথি বাবু মিষ্টি। ও মাই গড, এন্টারপ্রেনার রোগা হয়ে গেছে। আমি রোগা হয়ে গেছি। মা কালীর দিব্যি মোটেই নয়। তুন মা, তাই তো? ডাইপার ওয়াইপ সব কাটো। বাইরে কোনো কান্না নেই। রাইস যে হাই বলো অরিত্রদা। তোমাদের সাথে তোমাদের দেখা হয় না? ও মাই গড, আসবে এখানে, তোমার ফটো তুলে দেবো, আসো। আগের বারও ছিল না আমাদের শিব পুজোতে, বাট ছিল আমি জানতাম না। সেটাই, আর এবার সামনাসামনি। ভাল লেগেছে, ভাল লেগেছে। আর জিপিপিকে ভাল লেগেছে, কি সুন্দর লাগছে বলো। ও মা, দেখো ওরা এখন চলে যাচ্ছে। বাই, টাটা টাটা। তোকে কি টাটা বলছি? টাটা। আগে আরেকবার খাও। কি ব্লগ চলছে। কতদিন পর কৃষাণুদার তো ব্যাপার স্যাপারই আলাদা, ভাবসাপই আলাদা। এখন তো দুটো জিমের মালিক বলে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। শার্ক ট্যাঙ্কে যাবে। তুমি একটু আসো না আমাদের বাড়িতে এখন। আর রাস্তাঘাটেও সময় পাও না? নামাবো ঠিক 10:30 10:10 নাগাদ নামাবো, দৌড়াবো আবার। তো যোগা করারই মতো রিয়াদি। ভালো হয়েছে খাবার? তুমি ভালো করে খাবে, লজ্জা পাবে না। জানে যে সত্যি মা কালীর দিব্যি। ওলে বাবা, খাবার কেমন হয়েছে? ভালো খাবার কেমন হয়েছে? তো সত্যি সত্যি সত্যি। পিসামশাই আবার কবে আসবা তুমি? দাদা ভাই কেমন লাগছে? কেমন লাগছে কি বলবো, তুমি একটা পানি রসুন এনে খাওয়াবো। আমি নিজেই খাইনি। বলবো তো পানি রসুন কিছু বললে কি এগুলো রেকর্ড হচ্ছে দেখছি। বসো। এত লোকজন চলে এসছে, আমি সত্যি জানি না আমি কি ব্লগ করছি কি করছি না, সবাইকে নিতেও পারছি না। এই দেখো কত লোকজন। মানে এগুলো ওই আগেকার দিনে হতো না যে বিয়ে বাড়িতে তুমি লজ্জাবে। অরিত্রাকে দেখেছো তুমি? ও না, খেয়ালই করিনি। যাও কথা বলো। নিউ ফাদার। ফাদার অফ কি নতুন কার্ডটা না গায়ে মানে ফাদার অফ আ কার এন্ড আ বেবি একসাথে দুটো, তাই তো? এন্ড আ ফ্যামিলি অলসো না? Oh my god, billionaire. I am a mother dash billionaire. Oh my god, billionaire. ভালো না ওই যার বাবা মহাদেব আমার অসুখ দিতে পারছি না আর
অন্তত আর 2-4 ঘন্টা বাঁচিয়ে রাখবো। জিমের সম্পর্ক নেই, কিন্তু জিম কতটা আছে? জিম নেই। তুমি বলো, আমি এক্ষুনি ঢুকে যাব। জিমের মালিকও এখানে বসা। সেটাই না, কেউ কিন্তু ঠিকঠাক করে ইয়ে আসবে না। অনুরূপাদি ওর তো শরীর খারাপ বললো। তোমরা আজকে থাকবো তো? চলে যাবে? মুখের মধ্যে যাচ্ছে শশাটা। খাবার ঠিক ছিল? আপাতত হ্যাঁ। নতুন মা দেখো, নিউলি বর্ন মা। ঠিক আছে। এই দেখো সৌভিকদা, রিম্পাদি, চলো স্টার্টার গুলো খাবে, চলো। এত কতটা ফটো তুলছিলে বলো? তোর ভিতরে কলেজ থেকে মাথা ভিজিট করতে। এই দেখো কারা এসছে। সৃষ্টির বোন তাকা, অন্নাদি, হ্যাঁ অন্নাদি এসছে। আমি তো ছোট লোকই। কেমন আছো আন্টি? আঙ্কেল কেমন আছো? আঙ্কেল স্টার্টার গুলো খাও। আর জিলিপি ভিতরে রাবড়ি আছে। ও বাবা নেকামো, ভালো করে খাবে। কিরে বুন্টু বুন্টু। হ্যাঁ, ব্লগে নিচ্ছি সবাইকে, যাতে প্রমাণ যে তোমরা সবাই এসছো। সেটা না, মেমোরিজ ইজ জন্য। ভালো করে খাবে। তোমাকে তো সবার আগে তুলেছি জুম করে। ভালো করে খাবে। খাও খাও খাও, ভালো করে খাবে। এই দেখো অমিত আঙ্কেল এসেছে, আন্টি এসেছে। আই এম সো হ্যাপি। তুমি ব্লগ করো। বলো অমিত আঙ্কেল। আসলাম অনেকদিন পরে দেখা। সত্যি গো, এখন জিমেও যাই না, দেখাও হয় না। একটু দেখি, তোমাকে তো দেখতেই পাইনি। এই ফার্স্ট আসছো আমার ব্লগে, তোমাকে আমি দেখিনি। অনেক পরে এসছো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, কি হয়েছে বলো? হ্যাঁ ঠাকুমা বল। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। অঙ্কিত এসেছিল, বাট ওর সাথে কোনো ব্লগ করিনি। ও আমার শত্রু। বাই। আছো? আজকে সকাল সকাল রাত্রি জাগরণ করে 7 মাস পরে আপাতত 2 দিনের আছে, জানি না ফোন করলে দেবে। এই তো আমি হাই বল, বল লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হোয়াট ইজ দিস? হ্যাঁ বল, না বল, বলবি না বাবা। তুই তো ভালো করে খাবি, লজ্জা পেয়ে খাবি, লজ্জা পেয়ে খাবি কিন্তু তুইও। আর তোমাকে খাবার ঠিক আছে? কিসে? আমি খেয়েছি, ওর মুখে লাগবে না আমার মুখে। ওটাই, আমি আজকে ব্লগ দেখবই দেখবো, অনেকগুলো এই তুই দূর থেকে দেখছিলিস আর আমাকে দেখে লুকিয়ে গেলি। ভালো করে খেও। আমি তখন দেখাতে পারিনি। খুব সুন্দর লাগছে তোমার এই শাড়িটা, একদিন আমি পরবো, দারুণ লাগছে। ছবি তুলিস
হ্যাঁ আসো। দিদি অ্যাকচুয়ালি সর্বট স্বর আমি যাব। 80 বছর পর দেখতে পেয়েছো? হ্যাঁ কিউট এসছে। তোমার এটা কোন ফোন? S25? ও মাই গড। মা বাবা আমার একটা ফোন কিনে দাও, তোমাকে মেনলি দুবার বললাম। কিনে দেবা এবারে জন্মদিনে। সালাম রকি ভাই। টা টা টা। সালাম রকি ভাই, দেখো কে এসেছে। এত দেরিতে? আমি তো বলেছিলাম আমি আগে। হ্যাঁ শুধু একটু লেট হয়ে গেল। সেটাই সববারের মতো একটু লেট হয়ে গেল। সেটাই। কেন অ্যাটেন্ডেন্স উপরে ওই ড্রয়িং রুমে। হ্যাঁ হ্যাঁ যাও। এই দুই বোন সাজবুটিক। ও মাই গড, শাড়িগুলো বুক করতে হলে সাজবুটিককে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ আমি লাস্ট 1 ঘন্টা ব্লগ করিনি। হ্যাঁ শেষ হয়ে লাস্ট 1 ঘন্টা ব্লগ করিনি বিকজ কোনো চাচ্ছিল না, আর এত লোক এসে গেছিল। সোনু কেমন লাগছিল? ও হচ্ছে গিয়ে নন স্টপ লোক যত এসছে তত ইয়ে করে গেছে, আতিথেয়তা করেছে। আমার প্রশংসা করা হচ্ছে। 1 নম্বর আতিথেয়তাতে, সেকেন্ড ফ্রেন্ডলি, ভালো লাগে। আর দিদির থেকে ফ্রেন্ডলি মনে হয়। হ্যাঁ দিদির থেকে ফ্রেন্ডলি মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। ভাইয়ের ওই বিষয়টা দাঁড়িয়ে একটা নেই। আরে এই তো জাদু দেখা যাচ্ছে। এই দেখে দেখ জাদু। আমরা বসে গেলাম। হ্যাঁ বলো। কেন যাবে? একটু জিলিপি, একটু জিলিপি ফিলিপি খাও। টাটা লেবু গাছগুলি আছে। টাটা টাটা। পৃথিবী একদিকে, এরা দুজনে পুটুর পুটুর করে ফটো তোলা একদিকে। এদের দুজনে কিন্তু টিচার। এখানে দেখে মনে হচ্ছে ও মাই গড, এই চড়ুইবাতি থেকে বিয়ে করে ডিরেক্ট আসলো। আর এখানে একজন আমার মেয়ে জামাই। পারলে সবসময় যদি এদের দুজনের দিকেই তাকিয়ে থাকতো। এটা ব্লগে রেখে দিলাম। ছিল না, তাই নিমন্ত্রণ করেছি যে অবশ্যই এসো। দিদি চলে যাচ্ছে আমাদের দিদিকে না থাকে। আগেই বলে দিলাম ভালো করে খাবে। এর তো বড় তুলে নিলাম। ইলু কাকু তুমি ভালো করে খাবে। এতক্ষণে আমি একটু বসার টাইম পেলাম। এই জাস্ট আমি বসলাম চেয়ারটাতে। অ্যান্ড ছবিটাকে বলে একটু জিলিপি নিয়ে আসো, বিকজ রিঙ্কাদি বলে খুব ভালো হয়েছে। এই দেখো বাবার ছোটবেলার বন্ধু। দাদা বন্ধু কাম দাদা। বাবা তো সবাইকেই নাম ধরেই ডাকে, তাই বোঝা যায় না কে দাদা আর কে ভাই। তাপন দা ডাকো। যার দিদি তাপন কি যেন বলে, কাকুর মেয়ের বিয়েতেই গেছিলাম, প্রচুর সুন্দর সুন্দর ব্লগ করেছি। দাঁড়া একটা ফটো তুলে নি। কেমন ঠিকঠাক হয়েছে খাবার?
দিদি আসেনি? ও বন্ধুদের মধ্যে শুধু সৃষ্টি এসছে, আমার আর কেউ আসেনি। আই লাভ ইউ ব্রো। কেউ আসেনি ভাই। কে? আরে অর্ণবের ব্যাপারটা আলাদা। নর্মাল আমি মেয়েদের মধ্যে যাদেরকে বলেছি কেউ আসেনি, শুধু তুই এসছিস। আই ও ইউ দিস ব্রো। খা খা, ডিস্টার্ব করবো না। প্রাউড অফ ইউ। আন্টিরা ভালো করে খাবে একদম। কি আমাকে চেনো না তুমি? না না না, উনি জিজ্ঞেস করছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলে আমি বলবো না। কি বলে? সবাই খাবার প্রশংসা করছে, ভালো। আসবাচের মেম্বার দেখো, সোনু আর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমাকে দেখে বুঝতে পেরেছে আমি ব্যাক টু নরমাল, চশমা ফশমা পরে কানের দুল খুলে। ইমনের মতো চশমা, ইমন চক্রবর্তীর মতো। হ্যাঁ, ও যখন পড়েছিল তারপরে আমি কিনেছি। আমি ভাই খিদে পেয়েছে? হ্যাঁ খিদে, এবার আমারও পেয়েছে। এখানে ফাঁকা আছে, বসে পড়ো তুমি। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচের সিনারিও। কথা আছে। ওই তো সোনাদের পাশে একটা জায়গা হবে তো। ধরো বাবা। আমরা চলে এসেছি এখন হ্যাঁ বলো, কিছু বলো। মহাদেবের আজকে মানে একদম মহাপ্রসাদ বিতরণ। হ্যাঁ, মহাদেবের মহাপ্রসাদ বিতরণ, সেখানে আমরা এসেছি। রিমি পুরো দায়িত্ব নিয়ে সব কিছু করেছে এবং খুব অসাধারণ লাগলো এসে। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ লাইটিং, মানে অসাধারণ সব কিছু। এবং রিমির অগ্রুত ক্লাবে পুজো দেওয়া বলবে অসাধারণ। রিমির ব্লগটাও অসাধারণ। থ্যাংক ইউ। পানির পসিন্দা এসে গেছে। সরষে খাবো। আমাকে একটু দিয়ে দিও, স্যালাড দিয়ে ডুবো করে দিলাম। মেনুতে ছিল হচ্ছে পনির পাসিন্দা, স্যালাড, সস, কচুরি, ছোলার ডাল, ভেজ বিরিয়ানি, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর স্টলে তো আইসক্রিম ছিলই। অনেস্টলি বলছি প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছে, আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি খাবার কেমন, সবাই বলেছে খুব ভালো হয়েছে। বিশেষ করে পনির পাসিন্দা আর বিরিয়ানির রিভিউটা আমি সব থেকে ভালো পেয়েছি। সবাই বলেছে পনির পাসিন্দার ফিলিংটা আর বিরিয়ানিটা অনেস্টলি ভালো হয়েছে, অ্যান্ড আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে, খুব। উই আর সো স্যাটিসফাইড। একটু ঝোল দিও। বিরিয়ানির আলুটা এত ভালো হয়েছে, টু গুড হয়েছে। খাবার দাবার কেমন দাদা ভাই? বোন সত্যি করে বিরিয়ানি লাগছে। ভালো দেখে মনে হচ্ছে ভালো। নৈহাটি বলে ওইটাই কি পড়ায়? খেলে কেমন খেলে? করছি খুব ভালো হয়েছে। ভালো করে খেয়েছে তো ইমনদা, আন্টিদা? হ্যাঁ। আইসক্রিমে ছিল হচ্ছে বাটারস্কচের ভ্যানিলা, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তাই দেখিয়ে দিলাম। দেখো সব এখন, সে একদিন আগে কত এক্সাইটমেন্ট, আর এখন সব ডান। প্রচণ্ড টায়ার্ড এখন। জানো কটা বাজে? 1টা বাজতে 10 মিনিট বাকি। আর তোমাদেরকে একটু দেখাই, এখনো বাইরের কত কাজ বাকি। ওরা এখনো যাবে, লাইট অফ করতে হবে, আরও অনেক কাজ করতে হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিট। আর খুব শীঘ্রই ফিরছি নতুন। ওকে।